চাঁদের বুড়ি মহারাজ, মহারাজ, কি হলো? কি খবর? মহারাজ, মহারানীর এক সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। কি কি বলছো তুমি? আমার আমার মেয়ে হয়েছে? কে কোথায় আছিস? সারা রাজ্য আলো দিয়ে সাজা। মহারাজ ডেমেটার, রাজকন্যা পার্সিফোনের কি আছে হেমনেটজার? ওর জন্মতিথি গণনা করে আপনি কি দেখলেন? কোনো খারাপ কিছু? আসলে পার্সিফোনের বিয়ে হবে হেডসের সাথে, পাতালপুরীর দেবতা হেডসের সাথে। হেডস? কে হেডস? হেডস নামে কোনো দেবতাকে তো আমি চিনি না। আজই পাতালপুরীতে পার্সিফোনের সাথে দেবী হেমেনের সন্তান হেডসের জন্ম হয়েছে। হেমনের সন্তান হেডস? ওই শয়তান হেমন? ও আবার দেবী হলো কবে থেকে? ওর সাথে আমার একমাত্র মেয়ে পার্সিফোনের বিয়ে হবে? না, এ হবে না। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। একই কথা শুনলাম আমি। ওই রাজা ডেমেটারের ওর এত বড় স্পর্ধা! এক্ষুনি এক্ষুনি আমায় ওই ডেমেটারের কাছে যেতে হবে, এক্ষুনি। ডেমেটার, ডেমেটার, কার পুজো করছো তুমি? জিউসের? কে? ও শয়তান হেমন, তুই আমার পুজো নষ্ট করলি। তোকে আমি ছাড়বো না। তুই ওই পাতালপুরীতেই থাক। তোর পুজো আমি কখনো করব না। ঘৃণা করি আমি তোকে, ঘৃণা করি। ডেমেটার, তুই আমায় এত বড় অপমান করলি! তোকে আমি ছাড়বো না। এই অপমানের প্রতিশোধ আমি নেবই, আমি নেবই। ছাড়বো না, আমি কিছুতেই তোকে ছাড়বো না, ছাড়বো না। সবই শুনলাম মহারাজ, খুবই চিন্তার বিষয়। আপনি আপনি এক কাজ করুন, অন্তত একবার আপনি দেবী হেমেনের পুজো দিন। হেমনেটজার, একই কথা বলছেন আপনি? দেবী হেমনের পুজো করব আমি? মহারাজ ডেমেটার করবে ওই নোংরা হেমেনের পুজো? না, এ হতে পারে না, কিছুতেই না। যে হাত দিয়ে আমি দেবতা জিউসের পুজো করেছি, সেই হাত দিয়ে আমি কখনো ওই হেমনের পুজো করব না। তাহলে কিন্তু আপনারই বিপদ হতে পারে মহারাজ। মনে আছে তো রাজকন্যা পার্সিফোনের ভবিষ্যৎ? না, এ হতে পারে না, আমি হতে দেব না। আমার মেয়ের সাথে ওই নোংরা হেমনের ছেলের বিয়ে হতে দেব না আমি। আজ থেকে রাজকন্যার এই প্রাসাদের বাইরে বেরোনো বন্ধ। এ কি মা, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? হেডস, আজ তোর 16 বছর পূর্ণ হলো। হ্যাঁ, আজ আমি তোকে যে কথা বলবো সে কথা খুব মন দিয়ে শুনবি। কি কথা মা, বলো আমায়। আমার অপমানের প্রতিশোধ তোকে নিতেই হবে। অপমান? কে তোমাকে অপমান করেছে মা? কে? তবে শোন, এসব তুমি কি বলছো মা? এই অপমানের প্রতিশোধ তোকেই নিতে হবে। ছাড়বো না মা, তুমি অনুমতি দাও। মর্তের ওই মহারাজ ডেমেটারের মুন্ডু এক কোপে আমি উড়িয়ে দেব। না, ওকে আমি মারবো না, ওকে আমি কিছুতেই মারবো না। ওকে তুমি মারতে চাও না কেন? ওকে যদি আমি মেরে ফেলি তাহলে তো আমার অপমানের প্রতিশোধ নেওয়া হলো না। ওকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে ও আমাকে পুজো দিতে বাধ্য হয়। কি করে? কি এমন হতে পারে মা? শোন, আমার কথা খুব মন দিয়ে শোন। তুই আজই মর্তে যা। ডেমেটারের মেয়ে পার্সিফোনকে এখানে নিয়ে আয়। পার্সিফোন? ওর মেয়েকে পেতে ও আমার পায়ে ধরবে, আমায় পুজো দিতে বাধ্য হবে। ঠিক আছে মা, আমি আজই মর্তে যাচ্ছি।
পার্সিফোন, শুভ জন্মদিন। আজ তো তোর 16 বছর বয়স হয়ে গেল। বাবা, তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আমার আশীর্বাদ তো তোমার সাথে সবসময়ই আছে মা। বাবা, তোমার কাছে আমার একটা আর্জি আছে, বলো তুমি রাখবে? বলো না বাবা। আবদার? ঠিক আছে ঠিক আছে, বল কি বলবি। বাবা, এই 16 বছরের জীবনে আমি কখনো বাইরের দুনিয়াটা দেখিনি। আজ আমি এই প্রাসাদের বাইরে বেরোতে চাই বাবা। না, এ তুই কি বলছিস? এ হয় না, এ হতে পারে না। কেন পারে না বাবা? আমার এতগুলো বছর ধরে কেন এই প্রাসাদে এইভাবে আটকে থাকতে হয়? আমি কি দোষ করেছি বাবা? না পারসি না, তুই আমার কাছে যা খুশি তাই প্রার্থনা কর, আমি এনে দিতে পারবো। কিন্তু এভাবে প্রাসাদের বাইরে যাস না। তুই শুধু আমায় কথা দে, তুই বাইরে বেরোবি না। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন আমি বেরোবো না। কি এমন আছে বাইরে যে আমি যেতে পারবো না? না না, আমাকে আমাকে বাইরে যেতেই হবে, দেখতেই হবে বাইরের জগৎটা কেমন, কি আছে সেখানে। রাতের বেলাতে তো কেউ জানতে পারবে না। আমি এই ফাঁকে বেরিয়ে প্রহরীর চোখে ধুলো দিয়ে প্রাসাদের বাইরে যাব। এই সুযোগ, এবার আমাকে পালাতে হবে, কেউ জানতে পারবে না। আজ থেকে আমি স্বাধীন, আমি স্বাধীন। সকালের আগেই আমি ফিরে আসবো এই প্রাসাদে, কেউ কিচ্ছু জানবে না। সত্যি এই নদীর ধারে বসেছি, কি ভালো লাগছে আমার। কেন যে বাবা আমাকে এই বাইরের জগৎটা থেকে বঞ্চিত করেছে এতদিন কে জানে। সকালে প্রাসাদে গিয়ে বাবাকে বলতে হবে, সব কথা বলতে হবে বাবাকে। আরে নদীর ধারে এত পরমা সুন্দরী মেয়ে কে? কি এর পরিচয়? আমাকে জানতেই হবে, জানতেই হবে। কে তুমি সুন্দরী? এত গভীর রাতে একা নদীর পাড়ে বসে আছো? কি এত রাতে আপনি কে? এখানে কি করছেন? তোমার রূপে আমি মুগ্ধ। আমি তোমায় স্ত্রী রূপে পেতে চাই। কি এত বড় স্পর্ধা তোমার? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি না, জানতেও চাই না, শুধু তোমায় স্ত্রী রূপে পেতে চাই। তুমি কি আমার এই প্রস্তাবে রাজি? কি আমি এই রাজ্যের রাজকন্যা পার্সিফোন, তার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলার সাহস পাও কোথা থেকে? কি নাম বললে? পার্সিফোন? ডেমেটারের মেয়ে পার্সিফোনকে এখানে নিয়ে আয়। ওর মেয়েকে পেতে ও আমার পায়ে ধরবে, আমায় পুজো দিতে বাধ্য হবে। ও তাহলে এই হলো পার্সিফোন, এই সুযোগ। বেরিয়ে যাও, যাকে চিনি না জানি না তার সাথে আমি এত কথা বলি না। তোমায় আমি ভালোভাবে বলেছিলাম, আমার ভালো কথায় তোমার কোনো কাজ হয়নি। এবার আমায় অন্য পথ ধরতে হবে। এসো এসো। আমায় ছেড়ে দাও, না। ছেড়ে দাও বলছি। আমার বাবা জানতে পারলে কিন্তু তোমায় কঠোর শাস্তি দেবে। তুমি এই পৃথিবীর মাটিতে থাকলে তো তোমার বাবা তোমায় খুঁজে পাবে। আশ্চর্য, সব অপদার্থের দল। পার্সিফোন এই প্রাসাদ ছেড়ে কোথায় যেতে পারে? এতগুলো লোক এতক্ষণ ধরে ওকে খুঁজে পেল না। অপরাধ নেবেন না, আপনাকে একটা কথা বলি, পার্সিফোন কিন্তু বড় হয়েছে, বিবাহের বয়স হয়েছে, জন্মতিথিতে হের্সের সাথে কিন্তু পার্সিফোনের না,
অসম্ভব! এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার পার্সিফোন এখানেই আছে, ওর কিছু হয়নি, ওর কিছু হতে পারে না। এসব কি হচ্ছে? আমাকে এখানে ধরে এনেছেন কেন? কেন আমি বাবার কথা শুনলাম না? আমার কাজটা যে তুমিই করতে পারবে, শুধু তুমিই করতে পারবে। আমি কাজ করতে পারবো? কি এমন কাজ যা শুধু আমি করতে পারবো? আমার ছেলে হেডসকে তোমায় বিয়ে করতে হবে। এটাই হবে তোমার বাবার যোগ্য শাস্তি। ডেমেটার বাধ্য হবে আমাকে পুজো দিতে। আপনাকে পুজো করবে আমার বাবা? এটা কি করে সম্ভব? আমার বাবা আপনাকে ঘৃণা করে, সে কোনোদিন আপনার পুজো করবে না। পুজো যাতে করে সেই ব্যবস্থাই তো করছি। অসম্ভব! আমি হেক্সকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি আমার বাবাকে এভাবে কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। আমি চিরকাল তোমার পূজারী। আমি যে হাতে তোমায় পুজো করেছি, সেই হাতে ওই পাতালবাসিনী হেমেনের পুজো করতে পারবো না। আমার মেয়ে কোথায় প্রভু? আমার মেয়ে কোথায়? দয়া করে আমায় বলে দিন প্রভু জিউস, আমায় বলে দিন। ডিমেটার, ডিমেটার, এ কি? এ আমি কি দেখছি? দেবতা জিউস আমার চোখের সামনে। এ এ কি করে সম্ভব? ডিমেটার, আমি জানি পার্সিফোন কোথায় আছে। আপনি জানেন? আপনি আপনি জানেন আমার মেয়ে কোথায় আছে? দয়া করে প্রভু, দয়া করে আমায় সেখানে নিয়ে চলুন। ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মেয়ে পার্সিফোন হেমেনের কাছে আছে। তাহলে তাহলে আমি এখন কি করব? তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত। পার্সিফোনকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি। জয় জয় দেবতা জিউসের জয়! ধন্য ধন্য আপনি, ধন্য। পার্সিফোন, পার্সিফোন, কি দেবতা জিউস? এ আমি কি দেখছি? তোমার কোনো চিন্তা নেই পার্সিফোন, আমি তোমায় উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি সমস্ত শর্তে রাজি। এই পাতালপুরী থেকে মর্তে যাত্রার সময় তুমি এক ফোঁটা জলও খেতে পারবে না। খিদে মরে গেলেও মুখে কিছু তুলতে পারবে না। খিদে পেলেও কিচ্ছুটি খেতে পারবো না? না, পারবে না। পৃথিবীর মাটিতে পৌঁছে আমার পুজো দিয়েই তবে তুমি মুখে কিছু তুলতে পারবে, নইলে আমি বাধ্য হব তোমায় ত্যাগ করতে। না! বেশ প্রভু, আপনি যা বলছেন তাই হবে। কি অপূর্ব সুন্দর জায়গা! এমন জায়গা আমি এর আগে কখনো চোখেই দেখিনি। প্রভু, এ আমরা কোথায় এলাম? এটা কি স্বর্গ? না, এ কোনো স্বর্গ নয়। এ হলো পৃথিবী এবং পাতালপুরীর মিলন স্থান। তুমি আজ এখানে থাকো, আমি কাল তোমায় আবার এখান থেকে নিয়ে যাব। আপনি যা বলবেন প্রভু। এ কি করে সম্ভব হেডস? পার্সিফোন এখান থেকে কোথায় গেল? সেটাই তো আমি ভাবছি মা, কি করে এমনটা হলো? কে পার্সিফোনকে নিয়ে গেল? আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। আমি সব জানি। আজই তুমি আমার সাথে পৃথিবীর পথে যাত্রা করবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি সমস্ত শর্তে রাজি। এই পাতালপুরী থেকে মর্তে যাত্রার সময় তুমি এক ফোঁটা জলও খেতে পারবে না। খিদে মরে গেলেও মুখে কিছু তুলতে পারবে না। খিদে পেলেও
কিচ্ছুটি খেতে পারবো না? না, পারবে না। পৃথিবীর মাটিতে পৌঁছে আমার পুজো দিয়েই তবে তুমি মুখে কিছু তুলতে পারবে, নইলে আমি বাধ্য হব তোমায় ত্যাগ করতে। ও জিউস, তুমি পার্সিফোনকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, কিছুতেই না। আজই পার্সিফোন আমার দেওয়া ফল খাবে। ও প্রভু, তুমি কখন আসবে? আমি তেষ্টায় মরে যাচ্ছি। কে তুমি? আমি গ্রিস দেশের রাজকন্যা পার্সিফোন। ওই পাতালপুরে শয়তান দেবী হেমেন আর তার ছেলে হেডস আমায় ষড়যন্ত্র করে আমায় আটকে রেখেছিল। প্রভু জিউসের দয়ায় আমি আজ এখানে। আহারে, তোমার দেখছি খিদেই মুখটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু প্রভু জিউসের আদেশ, আমি কিচ্ছুটি খেতে পারবো না। ওমা, তাই কি কখনো হয় নাকি? প্রভু জিউস তো এখানে নেই। এই নাও, এই ফলটা তুই খেয়ে নাও, প্রভু জিউস কিচ্ছু জানতে পারবে না। না 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 না, এই আমি পারবো না। বেশ, খেও না। না না, খাবো খাবো, আমি খাবো, তুমি দাও। খাবে? তুমি খাবে? এই নাও। হ্যাঁ দাও। খাও, খাও না, খাও। শয়তান, তোকে আমি ছাড়বো না। কিন্তু তোমার যে এবার পার্সিফোনকে আমার কাছে ছেড়ে যেতে হবে। চুপ কর শয়তান। এ তুমি কি করলে পার্সিফোন? তোমাকে তো এখন আমাকে এখানে ছেড়ে যেতেই হবে। না, আমার বাবা আপনার ভক্ত প্রভু, এভাবে আমায় ফেরাবেন না। বেশ, আমি আমার কথা ফেরাতে পারি না, তাই হেমেনের ছেলে হেডসকে তোমায় বিয়ে করতেই হবে। কিন্তু শুধু যখন শীত থাকবে সেই সময় তোমাকে হেডসের কাছেই থাকতে হবে। সেই সময় এই পৃথিবীতে কোনো ফসল ফলবে না, আর বাকি সময় তুমি থাকবে তোমার বাবা ডেমেটারের কাছে। সেই সময় পৃথিবীতে অসংখ্য ফসল ফলবে। এটাই আমার আদেশ। এইভাবে প্রভু জিউসের কথায় পার্সিফোন শীতকালে তার স্বামী হেডসের কাছে যায় আর বসন্তকালে আবার ফিরে আসে। তবে পার্সিফোন নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তার বাবাকে দিয়ে দেবী হেমেনের পুজো দিয়েছে। ডেমেটার অত্যন্ত ঘৃণা ভরে বাঁ হাতে সেই পুজো করেছে। দেবী হেমেন এতেই সন্তুষ্ট। চাঁদের বুড়ি